আজ আমি কথা বলছি মহান রবের দুনিয়ায় বসে। আগামী দিন কথা বলার মতো ক্ষমতা আমার না থাকতে পারে। আগামীকাল তুমি আল্লাহর জমিনে টিকতে নাও পারো, তবে মনে রাখবে আল্লাহর এই কোরআনের আলো, আল্লাহর এই কোরআনের আইন বাস্তবায়ন করতে তোমাকে জীবন দিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে। তারপরেও আল্লাহর জমিন থেকে, কোরআন থেকে পিছপা হবে না। আল্লাহর আলোয় আলোকিত হতে, আল্লাহর দুনিয়ায় কোরআনের আইন বাস্তবায়ন করতে তোমাকে রব চাচ্ছে। কারা কারা রবের কাছে নিজেদেরকে উৎসর্গ করে দিতে চাও? দুহাত তুলে রবকে দেখাও। আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে বলছি, আপনাদের এলাকার কিছু রামবাম নাস্তিকরা মনে করতে পারে, বাংলার জমিনের রামবাম নাস্তিকরা মনে করতে পারে যত ষড়যন্ত্র নিপীড়ন যা কিছু আছে ওরা চালিয়ে যেতে পারে, চালিয়ে গিয়ে মনে করতে পারে বুঝি আল্লাহর কোরআন শেষ, আল্লাহু আকবার তাকবীর শেষ। আমি বলবো তুমি ভুল করছো। কথা বলছেন না কেন? এখানে তো ওলামায়ে কেরাম আছেন, এটা কি ভুল না সঠিক? শুনে রাখো বীর চট্টলার মুসলমানেরা, প্রাণপ্রিয় কক্সবাজারের মুসলমানেরা শোনো, একজন দুইজন করে কোরআনের পাখি চলে যাবে। আল্লাহর টেকনিক, আল্লাহর কুদরত, আল্লাহর কৌশল এত বেশি, হাজার হাজার কোরআনের পাখি বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিয়েছে। এক ক্যাসেটে শুনতাম কোরআনের পাখির কথা, কিছু ভিডিওতে দেখতাম কোরআনের পাখিদের কথা। ইউটিউব, টিউবমেট, ফেসবুকের মধ্যে তুমি ক্লিক করে দেখো, সেরকম কোরআনের পাখি সত্যের কথা বলবার জন্য হাজারো লক্ষ লক্ষ মায়ের কোল থেকে হাজারো কোরআনের পাখি বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। চিৎকার মেরে বলো ঠিক কিনা? বাংলার জমিন থেকে আজহারি ভাই কিছুটা দিন দূরে আছে, আমাদের প্রিয় হামজা ভাই বাংলার জমিনে বহুদিন কথা বলেনি, আবার কথা বলছে। দেখেছ, শুনেছ, পর্যবেক্ষণ করেছ, খবরদার কোরআনের আলো নিয়ে খেলতে এসো না। কোরআনের আলো যত দাবিয়ে দিতে চাইবে, আল্লাহর আলো, কোরআনের আলো আরো বেশি জ্বলবে। কথা বলো ঠিক কিনা? এটা দাবিয়ে দেয়া যায় না। শুনে রাখো বীর চট্টলার মানুষ, মনে রাখো রামবাম নাস্তিকেরা, যে দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ওঠে, লক্ষ লক্ষ মসজিদ থেকে এক কাতারে এক সময়ে আল্লাহু আকবার তাকবীর পড়ে, যে দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ডোবে, সে দেশে আর কিছু থাকবা না থাক, আমার রবের কোরআন টিকে থাকবেই। ঠিক কিনা? সে দেশে আর কিছু থাকবা না থাক, আমার রবের ইসলাম আল্লাহর জমিনে টিকে থাকবেই। তোমাদের এই আশা ভুলে যাও যে কোরআনকে তুমি ঠেলে দিচ্ছ দূরে, এটা চলে যাবে বহু দূরে। এটা সোনার মদিনার কোরআন যেমন করে আল্লাহ দিয়েছেন, মক্কা মদিনায় দিয়েছেন, এটা শুধু মদিনা এবং মক্কার জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য কোরআন দিয়েছেন কে? সুতরাং আমরা এই কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? কথা বলো, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে, সত্যের পক্ষে থাকলে রাম বাম নাস্তিক সহ অবৈধ সিস্টেমের লোকগুলো তোমার উপরে চড়াও হয়ে লাগবে। তুমি ভয় পাবে না, কারণ তোমার উপরে, তোমাকে ধরবার জন্য একজন আছে। আওয়াজ করে বলো তিনি কে? চিৎকার মেরে কক্সবাজারের মুসলমান বলো তিনি কে? ভয় পাবে না। রব তার হাবিবকে ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس
আল্লাহু আকবার, আওয়াজ করে বলো আল্লাহু আকবার। মালিক তার হাবিবকে ডেকে ডেকে বলছেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, এই সম্মান দিয়ে কথা বলেছেন। আমাদের মতো ইয়া নবী ইয়া রাসূল এরকম ডাকি না, আল্লাহ এরকম ডাকে নাই। আল্লাহ কত সম্মান দিয়ে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাবলীগ করতে বলছে কে? উলামায়ে কেরাম আছেন তো এখানে। বাল্লিগ ভাবে তাফঈল থেকে আল্লাহ তাআলা শব্দ চয়ন করেছেন। আমরা হাদিরের শব্দ চয়ন করে আল্লাহ অর্ডার করেছেন, বাল্লিগ, রাসূল আপনি তাবলীগ করেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার মুরব্বি যেভাবে দেখিয়েছে সেভাবে নয়, আপনার নেতা যেভাবে দেখিয়েছে সেভাবে নয়। রাসূল আপনি আপনার আল্লাহর জমিনে তাবলীগ করবেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যে কিতাব দিয়েছে কিতাব দিয়ে আপনাকে তাবলীগ করতে হবে। কথা বলো ঠিক কিনা? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, রাসূল আপনাকে যে অর্ডারটা আমি দিলাম, তাবলীগ করতে বললাম, এই তাবলীগটা যদি আপনি না করেন তাহলে আপনাকে যে রিসালাতের জন্য আমি দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, আপনি যেন কেমন যেন আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন। তবে রাসূল আপনি শুনে রাখেন, এই কোরআনের তাবলীগ আপনি করতেছেন। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনার কাছের মানুষদেরকে আপনি দাওয়াত দিতেছেন। আমার অর্ডারের কারণে আপনি আপনার রবের কোরআন দিয়ে আপনি তাবলীগ করতেছেন। আপনি কোরআন দিয়ে তাবলীগ করলে পরে আপনার রবের জমিনে কিছু রামবাম নাস্তিকেরা, কোরআন বিরোধী কিছু লোকেরা, আব্দুল্লাহ বিন উবাইয়ের কিছু লোকেরা আপনার উপরে ষড়যন্ত্র আঁটবে, নিপীড়ন চালাবে, বিভিন্ন হামলা মামলা মুকদ্দমার ভিতরে আপনাকে চলে যেতে হতে পারে। হে রাসূল মনে রাখবেন, আপনার কোনো ভয় নাই। আপনি আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দিবেন, আপনার বিরুদ্ধে ওরা হামলা মামলা মুকদ্দমা যত ধরনের ষড়যন্ত্র করুক, রাসূল আপনার ভয় নাই। কেউ যদি নাও থাকে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সেই মানুষের ষড়যন্ত্র থেকে আপনাকে বাঁচানোর জন্য একজন আছে, তিনি কে? চিৎকার মেরে বলুন তিনি কে? আল্লাহ। এই কক্সবাজারের মুসলমানেরা ভয় পাও কেন? তুমি কে মনে করেছো তোমার সাথে কেউ নাই? তোমার পিছনে কেউ নাই? তোমার সামনে কেউ নেই? তুমি এটা কেন মনে করছো? শোনো, একটি উদাহরণ তোমাকে দিচ্ছি। আপনারা এখানে অধিকাংশই বাবা হয়েছে, প্রায় অধিকাংশই আমার সিনিয়র মানুষ। আমিও বাবা হয়েছি। আমার দুইটা মেয়ে, একটা ছেলে আল্লাহ তাআলা দান করেছেন। আপনারাও দেখেছেন, আপনাদের বাচ্চা কিংবা আপনাদের বাবাদেরকে দেখেছেন বা বড় ভাইদেরকে দেখেছেন যে ছোট্ট বাচ্চাদেরকে আনন্দ দেবার জন্য বাবা একেবারে শূন্যের উপরে উঠায়। দেখেছেন আপনারা? কোলে থেকে এভাবে শূন্যের উপরে তুলে একেবারে ছেড়ে দেয়, আবার কোলে নিয়ে যায়। বলেন তো, বাচ্চা কি তখন ভয় পায় নাকি হাসে? কথা বলে না। দেখেছেন নাকি আপনারা? বাবা সন্তানকে শূন্যে তুলে, সন্তান সেখানে আনন্দ করে, ব্যথা নিচ্ছে না, কষ্ট পাচ্ছে না, বরং হাসি করছে, হাসি আনন্দ করছে। তার একটা কারণ হলো যে এত বিপদের মধ্যে শূন্যে থাকবার পরেও আনন্দটা করছি। উদাহরণে এমনটা বোঝা যায় যে আমার কোনো ভয় নেই, আমি আনন্দ পাচ্ছি, কিংবা শূন্যে আছি, বিপদে আছি, আর যা আছি আমাকে নিচে ধরবার জন্য একজন আছেন। সুতরাং বীর চট্টলার মানুষ, তুমি কোরআনের আন্দোলন করবে। কোরআনের আন্দোলন করতে গিয়ে তোমার কিছু বিরোধী লোক দেখে, কিরে ওরে এত ষড়যন্ত্র করি, এত মামলা দেই, এরপরে ওর মুখে এত হাসি কেন? এরপরে ও এভাবে ভালোভাবে চলে কেন? কিভাবে চলে? ওরা ভয় পায় না কেন? ওদের ঝামেলা হয় না কেন? ওদের সমস্যা হয় না কেন? আমরা বলবো, শোনো নাস্তিকেরা, শোনো রামবাম নাস্তিকেরা, তোমাদের হেদায়েতের জন্য দোয়া প্রথমে আমরা করি, কিন্তু আমরা ভয় পাই না এ কারণে, আমরা কষ্ট পাই না এ কারণে, তোমাদের ষড়যন্ত্র যতই আসুক, সত্যের পথে চলতে গিয়ে, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের পিছনে কেউ না থাকলেও আমাদেরকে ধরবার মতো, আমাদেরকে প্রোটেকশন দেবার মতো একজন আছে। চিল্লায় বলো তিনি কে? আল্লাহ। এজন্য আমরা ভয় পাই না।
এজন্য আমরা কি পাই না? ভয় পাই না। যত বিপদ আসুক, আছে কি? তবে তোমাদেরকে একটা কথা বলি, নরম আর গরম ওয়াজ দিয়ে সমাজ সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে তোমাকে একটি বিষয় আমাকে বলেই যেতে হবে, তা হচ্ছে বাবাজি, আমার তরুণ যুবক তোমাকে বলছি, বাবাজি আপনাকে বলছি, আপনার মাথার টুপিটা আপনার হুজুরের সাথে মিললো না বলে, কিংবা আপনার মাথার টুপিটা আপনার এলাকার মুরব্বীর সাথে মিললো না বলে আপনি তাকে হিংসে করছেন কেন? আমাকে বলুন। আজ থেকে আপনাকে একথা মনে করতে হবে, আর হিংসা নয়, আর বিভেদ নয়, আর হিংসার প্রাচীর আমরা বড় করব না, বিভেদের দেয়ালকে আর বড় করব না। যাকে দেখব, যে বলবে যে আমার রবকে, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি ঈমান আনবে, সে যেই তরিকার লোক হোক, সে আমার মুসলিম ভাই। ঠিক কি না? আমাদের এক হয়ে যেতে হবে। ওয়ালা তাফাররাকু, ডিভাইডেড কোনোভাবেই তুমি হবে না, কোনোভাবেই পার্থক্য হয়ে যেও না। দেখো, তুমি তোমার বিভাজন নিয়ে পড়ে আছো, আর বাতিলেরা তোমার উপরে চড়াও হয়ে উঠেছে। তুমি যদি এখনো সোচ্চার না হও, তোমার উপরে এমন ভাবে আক্রমণ করবে, তোমার কারণে ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। তবে মনে রাখবে, ইসলামের ক্ষতিটা চূড়ান্ত ভাবে কেউ করতে পারবে না, কারণ মালিক এটা পরীক্ষা দিচ্ছেন। ঠিক কিনা বলো আমার প্রিয় ভাইরা? তো আমরা যেহেতু কোরআনের কর্মী, আমাদেরকে মহান রব যা বলবেন আমরা তাই মানবো, যা থেকে নিষেধ করবেন আমরা তা করব না। পারা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে আমার গোলামেরা, শোনো, তোমাদের রাসূল যেটা এনেছে সেটা গ্রহণ করো, যার থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাই সব, আমার প্রিয় কলিজার টুকরা কক্সবাজারের তরুণ আর যুবকেরা শোনো, আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা আপনারা শুনুন, আমার বাবাজিরা, আপনাদেরকে অনুরোধ করে বেশি নয়, মাত্র ঘন্টাখানিক সময় আমি আপনাদেরকে রাখতে চাই। শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ? আপনি যদি থাকেন, আমি যদি কিছু কথা বলি, শারীরিকভাবে আজকে একটু অসুস্থ আছি, তারপরেও কথা বলছি, আমাকে একটু আপনারা সহযোগিতা করবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সহ আমাকে কবুল করুন, পড়ছি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনাদের সমাধানের জন্য, আপনাদের সঠিক পথের জন্য যে কথাগুলো দরকার, মহান রব যেন আমার জবানে সে কথাগুলো ঢেলে দেন, পড়ি আমিন। আজ কথা বলছি কোরআন কারীমের একটি সূরা, সূরাতুল হুজুরাত থেকে। কোন সূরা? আপনাদের মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। পড়েন। সূরাতুল হুজুরাত থেকে কিছু কথা বলবো। আলোচনার বিষয় হচ্ছে আপনার সমাজকে শান্তির সমাজে রূপান্তরিত করতে কোরআনের 10টি রুলস আপনাকে মানতে হবে ইনশাআল্লাহ। পড়ে এই সমাজটাকে শান্তির সমাজ বানাতে চান না? ভারু ইউনিয়নের নাম ভারুয়াখালী, তো আমার জহির ভাইয়ের এলাকার মানুষ, আমার রুহুল আমিন ভাইয়ের এলাকার মানুষ, আমার জিয়াউল হক ভাইয়ের এলাকার মানুষ, আমার প্রিয় শেখ সিদ্দিক সাহেবের এলাকার মানুষ, আপনার সমাজটাকে শান্তির সমাজ বানাতে হবে। আসুন দেখি মহান রব আপনার সমাজকে শান্তিতে সুন্দরভাবে রাখবার জন্য কি কি বললেন, কয়টি পয়েন্ট বললেন। বলেছি 10টি নির্দেশনা আপনাকে মেনে যেতে হবে। মহান রব আমাদেরকে আমল করতে তৌফিক এনায়েত করুন, করছি আমিন। সূরাতুল হুজুরাত, এই সূরাতুল হুজুরাতটা আপনাকে আমি সুন্দরভাবে অল্প কথায় একটু মুখস্থ করাবার জন্য বলছি। কোরআন কারীমে 1, 2, 3 করে ফাতিহা, বাকারা, আলে ইমরান, সূরাতুন নিসা, এভাবে করে কয়টি সূরা আছে? কথা বলেন, মোট কয়টা সূরা আছে? আমার স্টেজে একটু আওয়াজ করবেন, কয়টা? 114টি সূরা আছে। আচ্ছা, 114টি সূরার একটা সূরা যদি আমরা অবিশ্বাস করি, আমাদের ঈমান থাকবে? থাকবে না। তাহলে 114টি সূরার ধারাবাহিক সূত্রে সূরাতুল হুজুরাত হচ্ছে 49তম সূরা। কততম সূরা? 49তম সূরা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 49তম সূরা। এই সূরাটি থেকে আমরা শুনবো সমাজকে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। এবং এই সূরাটির মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আয়াতে কারিমা দিয়েছেন সব আয়াতে কারিমা আমাদের অবশ্যই মেনে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই 49তম সূরার মধ্যে সূরাতুল হুজুরাতের মধ্যে সর্বমোট আয়াত আছে 18টা আয়াত। কয়টা আয়াত? সব আয়াত আলোচনা করব না, শেষ পর্যন্ত থাকা যাবে না, অনেক সময় লাগবে। 18টা আয়াত আপনাকে মুখস্থ রাখতে হবে। আমি যেটি বলছি আপনি বলুন তো, এই সূরাটি ধারাবাহিক সূত্রে কততম? আওয়াজ করে পরীক্ষা দেন, কততম? আচ্ছা, এই সূরাটি ধারাবাহিক সূত্রে 49তম। টোটাল আয়াত আছে কয়টা? 18টা আয়াত আছে। এবং এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। জোরে বলেন, কি সূরা? মাদানী সূরা। মাদানী সূরা। এবং আপনার এই সূরাটি মহান রব আপনাকে ভালোবেসে বেশে শেখানোর জন্য বলেছেন। তাহলে এবার একটু পরীক্ষা দেন, আজকে কোন সূরা থেকে কথা শুনতে যাচ্ছেন? সূরাতুল হুজুরাত। সবাই বললেন না? সূরাতুল হুজুরাত। বলেন সূরাতুল হুজুরাত। কোন সূরা? সূরাতুল হুজুরাত। খুব দামি কথা, সামনে প্রবেশ করলে সামনে আগালে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সূরাটির মধ্যে টোটাল আয়াত আছে 19টা। 18টা। কয়টা? 18টা। আচ্ছা, সূরাটি মাক্কি। মাদানী। আচ্ছা, মাশাআল্লাহ, তারা মুখস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুজুরাতের মধ্যে আমাদের সমাজ কিভাবে চলবে, কিভাবে শান্তি আনা যাবে, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যাবে এটা বলেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খেয়ে তিনি শুয়ে আছেন। আমরা সাধারণত 3 বেলা খাবার খাই, সকাল, দুপুর, রাত, এই তো। এছাড়া নাস্তা করি, ভিন্ন কথা। দুপুরের খাবার খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করছেন। দুপুরের খাবার খেতে সুন্নাহ আছে রাসূলের, সেটা কি? কাইলুলা মানে হচ্ছে টচিং এন্ড টার্নিং, একটু শুয়ে থেকে এপাশ ওপাশ করা। দুপুরের খাবার খেয়ে একটু এপাশ ওপাশ করা, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবী শুয়ে আছেন, এপাশ ওপাশ করছেন, একটু কাইলুলা করছেন। বেদুইন কিছু লোকেরা, যাযাবর কিছু লোকেরা ম্যানার্স জানে না, আদব আখলাক জানে না, বিশ্বনবীর ঘরের কাছে এসে বিশ্বনবীকে ডাকতেছেন আর বলতেছেন, বের হও, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ, মুহাম্মদ বাইরে আসো, তোমার সাথে কথা আছে। আপনার কাছে কি আনন্দ লাগছে নাকি কষ্ট লাগছে? কথা বলেন না কেন? এভাবে রাসূলকে ডাকলে কি আমরা খুশি হব? আল্লাহ খুশি হবেন? কোন ম্যানার্স জানে না, সামাজিক কোন রুলস জানে না, রাসূলকে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ। আচ্ছা বলেন তো, আপনার এলাকার মানুষ, এর মধ্যে আপনার এলাকার গর্ব, আপনার এলাকার ছেলে, আমাদের শেখ ফাদিলাতুল শেখ আব্দুল হাকিম সিদ্দিক হাফিজাহুল্লাহ, সম্মানী মানুষ, ওনাকে যদি কেউ নাম ধরে এভাবে ডাকে, আপনারা খুশি হবেন না বেজার হবেন? মালিক উপর থেকে সহ্য করতে পারলেন না, ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আপনি গিয়ে বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। ডাকতেছে, মুহাম্মদ আসো, অপেক্ষা করতেছে না, ডাকতেছে জলমের মতো ডাকা, তাড়াতাড়ি আসো। দেখুন, একজন মানুষকে আপনি ডাকতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন, তার বাড়িতে যাওয়ার আগে আপনাকে অনুমতি নিতে হবে। কি নিতে হবে? সরাসরি ঢুকে যাওয়া যাবে না, এভাবে ডাকা যাবে না। আপনার সিদ্দিকী সাহেব তো রোবট না, চেয়ারম্যান মহোদয় তো রোবট না, আমিনুল হক ভাই তো রোবট না যে বললেন আর বের হয়ে আসবে। একটু সময় দিতে হবে। বাড়িতে যাবেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন যে আমি আপনার বাড়িতে আসতে চাচ্ছি, আমাকে সময় দিবেন। এই সুন্দর ম্যানার্স, এই সুন্দর রুলস কোরআনে কে শিখিয়ে দিয়েছেন? চিৎকার মেরে বলুন, কে শিখিয়ে দিয়েছেন? সুন্নাহ হচ্ছে আপনি কারো বাড়িতে চলে গেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা,
তোমাদের নিজেদের গৃহ ছাড়া যদি অন্য কোনো ঘরে যেতে চাও, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ততক্ষণ পর্যন্ত ওই ঘরে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত ওই ঘরের মালিকদের কাছ থেকে অনুমতি নাও। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এলাকার কিছু মুরব্বী ঢুকতেছে তো ঢুকতেছেই, এই আব্দুল্লাহর বাড়িতে আসো বলতে বলতে পর্দা ছেড়ে ভিতরে ঢুকে গেছে। আছে না নাই? এটা করা যাবে না। বাড়িতে যাবেন, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম। একবার সালাম দিয়েছেন, আবার সালাম দিলেন, উত্তর আসতেছে না, আসসালামু আলাইকুম। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর আসতেছে না। তার মানে আপনি ফিরে আসবেন, আর ভিতরে যাওয়া যাবে না। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিতে হবে। এটা সমাজে আপনি যদি এভাবে ঢুকে যান, দেখবেন আপনার উপরে বিরক্ত হয়ে যাবে লোকগুলো। এ কেমন লোক, একটু অপেক্ষা করলো না, তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো। মহিলাদের পর্দার ক্ষতি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? মা বোনদের জন্য আল্লাহর রাসূল কিভাবে বললেন দেখুন। এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন এই আয়াত শুনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফা আস্তাযিনু আলা উম্মি, আমি আমার মায়ের একজন খাদেম, আনা খাদিমুহা, আমি আমার মায়ের একজন খাদেম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের ঘরে আমার মাকে সেবা করার জন্য হঠাৎ হঠাৎ ঢুকে যেতে হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা যেহেতু খাদেম, তার সেবা করি গো রাসূল, আমি কি অনুমতি ছাড়া আমার মায়ের কাছে যেতে পারবো নাকি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবী বললেন, ইয়া সাহাবী আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? তুমি কি তোমার মাকে নেকেড দেখতে চাও, খালি গায়ে দেখতে চাও গো সাহাবী? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আমার মাকে উলঙ্গ দেখতে চাই না। বিশ্বনবী বললেন, ইস্তাযিন আলাইহা, তুমি তোমার মায়ের ঘরেও যদি যাও, তুমি যদি তার সেবক হও, তুমি যদি তার সেবাকারী হও, তারপরেও তোমার মায়ের কাছে গেলে, তোমার মায়ের রুমের মধ্যে গেলে পর্যন্ত তোমাকে অনুমতি নেওয়া লাগবে। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ম্যানার্স, আদব শিখিয়েছে। মায়ের ঘরে যাব, কি দিব? আমার গাড়িতে আমার কিছু সফরসঙ্গী থাকে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকতে পারেন, মোবাইল টিপতে পারেন, কথা বলতে পারেন, কাজ করতে পারেন। আমার গাড়িতে নিয়ম করেছি, বাহির থেকে আসবা, একটু বাহির থেকে এসেছো, তুমি গাড়িতে ঢুকবা, আগে সালাম দিবা, তারপরে ঢুকবা। আমাদের এর মধ্যে এই আমলটা করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো এটা আমরা প্রায় সফল, আমার সফরসঙ্গীরা আছেন, আমরা সত্যি এরকম সালাম দিয়ে তারপরে ঢুকি। বলুন, ঘরের মধ্যে যদি সালাম দিয়ে ঢুকেন, আর আপনি যদি বাড়িতে যান, এখন মাহফিল থেকে বাড়িতে আপনার আহলিয়াকে গিয়েই যদি বলেন আসসালামু আলাইকুম, স্ত্রী দেখবেন খুব খুশি হয়ে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কোথা থেকে আসছেন আপনি, আজকে এত সুন্দর সালাম কেন? একটু শান্তি পাবে না? কি বললেন জানেন? আসসালামু আলাইকুম, ও আমার প্রাণের স্ত্রী, তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হয়ে যায়। ঘরের স্ত্রী উত্তরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার স্বামী, হে আমার প্রাণের স্বামী, আপনার উপরে আমার রবের শান্তি এবং রহমত বর্ষিত হোক। করেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রী এভাবে যদি সালাম বিনিময় হয়ে যায়, আদান প্রদান হয়ে যায়, তার মধ্যে শান্তি আছে না নাই? কথা বলেন, শান্তি আছে না নাই? বাড়িতে যাওয়ার আগে আপনার গিন্নি, আমাদের দেশে মাঝে মাঝে গিন্নি বা বিবি যাই বলে, জনমের মতো গরম হয়ে আছে, আজকে আসুক, তার খবরটা কি? আছে না নাই? এরকম স্ত্রী আছে না নাই? কার কার আছে একটু হাত তুলেন দেখি। ওই যে এক আল্লাহর ওলি পাওয়া গেছে। মুরব্বী বাবা জিন্দিগি একটু ক্যামেরা ধরা দরকার, বাড়িতে গেলে আজকে আর খবর। দেখুন বাবাজি, হাসির খোরাক দিচ্ছি না, আমি বোঝানোর জন্য বলছি। স্ত্রীরা রেগে থাকে, স্বামীর উপরে আনুগত্য নাই। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্ত্রীদেরকে চালাবে কারা? কথা বলেন না কেন? পুরুষেরা তাদেরকে চালাবে, তাদের সবকিছু দেখে শুনে রাখবে। আজকে কোরআনের আয়াতের উল্টা হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি কথা মিথ্যা না সত্য? কি আপনাদের ঘরে নাই? সবাই ভালো? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী বলেছেন নারীদের জন্য জান্নাতে যাবার জন্য বেশি আমল লাগে না, 4টা আমল। কয়টা আমল?
চারটা আমল লাগে মাত্র। কয়টা আমল? চারটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'দাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। নারীদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। চারটা আমল করলে তারা জান্নাতে খুব সহজে চলে যেতে পারবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ওয়াক্ত মতো সালাত, সময় মতো সালাত। আমার নারীরা পড়তে চায় না, পড়ে না যোহরের সালাত, আসরের গিয়ে আসরের সাথে মিলায়। কাজের ব্যস্ততা এত বেশি, ফজর সালাতের পরে ঘুম থেকে ওঠে না। কথা বলেন না, ফজরের পরে ঘুম থেকে ওঠে না। উঠলে পরে যে ঘুমটা হয় নাই, কারণ রাতে তো স্টার জলসা, জি বাংলা, জি প্লাস দেখতে দেখতে সময় শেষ, ঠিক কি না? রাতে ভালো ঘুম না হওয়ার কারণে সকালবেলা কাজ বাদ দিয়ে ঘুমায়। অথচ আমার মা বোন বোঝে না যে সকালবেলার যে আবহাওয়া, এই আবহাওয়াটা মুসলমানদের জন্য অনেক জরুরি। কারণ এই সকালবেলা কোন মুনাফিকের শ্বাস সকালবেলার আলোতে লাগে না। বিশ্বনবী বলেছেন, মুনাফিকদের জন্য দুইটা ওয়াক্ত সালাত সবচেয়ে বেশি কঠিন। এক হচ্ছে সালাতুল ইশা, আস-সানি ওয়াস-সানি, দ্বিতীয় হচ্ছে ওয়া সালাতুল ফজর। সালাতুল ইশা ওরা পড়তে চায় না। কথা বলেন না কেন? আর সালাতুল ফজর পড়তে চায় না। শোনো, তোমরা মুসলমানের নাম যারা দিচ্ছ তরুণ, ফজর সালাত আর ফজর সালাত আর ইশার সালাত যারা না পড়লা, আস্তে আস্তে কিন্তু তুমি মুনাফিকের কাতারে নাম লেখাই না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার মা বোনেরা, সকালবেলা ফজর সালাতের পরে না ঘুমিয়ে, বাড়ির সন্তান, ছোট সন্তান, একেবারে ছোট যারা ঘুমিয়ে থাকে, উঠবার আগে আগে নিজে কিছু আমল করেন, ইশরাক সালাত আদায় করেন, বাড়ির কিছু কাজে গিয়ে নেন, সময় মতো সালাত আদায় করেন, সকালবেলার কাজ সকালে করেন, ওয়াক্ত মতো সালাত আদায় করেন। যোহরের সালাত যোহরে, আসরের সালাত আসরে। কিন্তু যোহরের সালাতে জনমের মতো ব্যস্ততা দেখিয়ে যোহরের সালাত দেরি করতে করতে আসরে মিলাই আছে না নাই? এটা করা যাবে না। বিশ্বনবী বললেন, নারীদের জন্য জান্নাত কয় আমল? কয় আমল? এক হচ্ছে ওয়াক্ত মতো সালাত, দুই হচ্ছে ওয়াসামাত শাহরাহা, রমাদান মাসের সিয়াম, তিন হচ্ছে ওই যে পূর্বে আলোচনা করেছিলাম সেটাকে বোঝানোর জন্য এসেছি, ওয়া আতাআত বা'দাহা, স্বামীর আনুগত্য। আছে নাকি? কথা বলেন, আছে নাকি? কিছু লোক বলতেছেন নাই আর সবাই চুপ, মানে ভয় পেতেছেন নাকি? সব তো এখন নারীদের হাতে। প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, আপনার স্ত্রীকে বোঝাতে হবে। আপনার স্ত্রী বুঝবে কেমনে? আপনার স্ত্রীকে তো মডেল বানাচ্ছেন, আর এমন মডেল বানাচ্ছেন তাদেরকে মডেল মনে করছে। তারা ওই টিভির মধ্যে স্টার জলসা, জি বাংলা, জি প্লাসে দেখে যাদেরকে, তাদেরকে মডেল মনে করতেছে। অথচ বিশ্বনবী বলেছেন, তোমরা 6 জন নারীকে মডেল মনে করো। কয়জন? 6 জন। নারীরা 6 জন নারীকে মডেল মনে করবে। কয়জন? এর মধ্যে এক হচ্ছে হযরতে আসিয়া, দুই হচ্ছে হযরতে হাজেরা, তিন হযরতে মারিয়াম, চার হযরতে খাদিজা, পাঁচ হযরতে আয়েশা, 6 হযরতে ফাতিমা। সুবহানাল্লাহ পড়বেন না? এদের জীবনীগুলো পড়তে পারলে, আপনারা গিয়ে এদের জীবনীটা কিনে দিবেন, বায়োগ্রাফিটা পড়লে আপনার মা, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আল্লাহর ওলি হয়ে যাবে। পড়েন না আমিন? আর এরা ওলি হয়ে গেলে এদের পেটেই কোরআনের পাখি জন্ম নেবে, ঠিক কি না? এদের পেটে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে, এদের পেটে আল্লামা সাঈদী জন্ম নিবে, এদের পেটে মিজানুর রহমান আজহারি জন্ম নিবে। এদের এই পেট, এদের এই চরিত্র, এদের চোখ যদি ভালো না করে, এদের পেটে পিচ্চি হান্নান, ডিপজলের চরিত্র, এইগুলো জন্ম নিয়ে বাংলার জমিনে উল্লুককে পাঠা নাস্তিকরা তৈরি হয়ে বাংলার জমিনে কোরআনের বিরোধী কাজ করবে। কথা বলুন, ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, মা বোন, আপনারা অনেক বড় সম্পদ। মালিক আপনাদের যে ক্ষমতা দিয়েছেন, আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে হলে এটা খুব জরুরি। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে মা বোনদের 4 নাম্বার হচ্ছে তার প্রাইভেট লজ্জাস্থান হেফাজত করলে পরে তারা সহজে জান্নাতে যেতে পারবে। 4টা আমল করার দরকার আছে না নাই? তাহলে অনুমতি নিয়ে বাড়িতে যেতে হবে, সালাম দিতে হবে। আর
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন, দেখো ওই যে বাহিরে যারা তোমার জন্য ডাকাডাকি করছে, অপেক্ষা করছে না, ওদের একটু অপেক্ষা করাটাই ভালো ছিল। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই সূরাতুল হুজুরাতে আমাদেরকে কি শিক্ষা দিলেন? 10টা নির্দেশনা। কয়টা? 1 নাম্বার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে গোলামেরা শোনো, ও বিলিভার শোনো, হে বিশ্বাসীরা শোনো, আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের যে আইন আছে, এই আইনটাই তোমাদের জন্য ফাইনাল। এই আইনের বাইরে তোমরা নিজেরা কোনো আইন বানিয়ে চলতে পারবে না। কথা কার? আল্লাহর আইন ফাইনাল। চুরি করবে, হাত কেটে দেবে। জিনা করবে, জিনার হাত আইন জারি হয়ে যাবে। আল্লাহর যে আইন আছে, কোরআনের আইন, আল্লাহর আইনে বিচার করা লাগবে সমাজে। আপনি আমি যদি কোরআনের আইন, কোরআনের হুকুম যদি আপনি আমি না পালন করি, আপনি আমি জালেম হয়ে যাব, কাফের হয়ে যাব, ফাসিক হয়ে যাব। মালিক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। গোলাম শোনো, তোমাদের মধ্যে যারা আল্লাহর কোরআন, আল্লাহর জমিনে থাকতে সমাজের মধ্যে যারা কোরআন দিয়ে বিচার করো না, ন্যায় বিচার করো না, আলেমদের উপরে মিথ্যা মামলাগুলো দিয়ে অন্যায় বিচার করো, তোমরা আর কিছু নয়। এক জায়গায় বলেছেন তোমরা জালেম, ঠিক কি না? আর এক জায়গায় বলেছেন তোমরা কাফের, আর এক জায়গায় বলেছেন তোমরা ফাসিক। সুতরাং যারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কোরআনের হুকুম পালন করে না, আল্লাহর কোরআনের আইন তারা বাস্তবায়ন করে না, ওরা আর কেউ নয়, সমাজের সবচেয়ে বড় ফেরাউনের দলে নাম লিখিয়ে সমাজের সবচেয়ে বড় জুলুম করছে। কথা বলো ঠিক কিনা? এখনো যদি না বোঝো, মাটির নিচে যাও, বুঝবা সেদিন অবস্থাটা কি হয়। কথা বলো ঠিক কিনা? তাহলে আল্লাহর যে আইন, এটাই ফাইনাল, এর বাইরে যাওয়া যাবে। আচ্ছা, নামাজ পড়তে হবে, এটা আইন কার? তাই বলে কি সব সময় নামাজ পড়বেন? কথা বলে দেখেন। রোজা রাখবেন, সব সময় রাখবেন? এক সাহাবী এই আয়াত কারিমাগুলো শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা সালাত আদায় করবে, আল্লাহর আইন এটাই আছে। সালাত আদায় না করলে মাইরাস, চুরি করলা হাত কেটে দেওয়া হবে। তো এই সালাতের কথা বলে বিভিন্ন আইন বিভিন্ন নিয়ম কানুনের কথা বলার পরে এক সাহাবী বলে উঠলেন, উসাল্লিল লাইলা কুল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর আইন মানবো, সব সময় সারা দিন নামাজ পড়বো আমি। আরেক সাহাবী বললেন, আসুমুদ দাহর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সারা জীবন, সারা দিন, সারা বছর আমি রোজা রাখবো। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়েই করব না, আমি আল্লাহর আইন মানব। এক সাহাবী বললেন, সারা দিন কি? নামাজ। আরেক সাহাবী বললেন, সারা বছর আমি কি? আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমরা বিয়েই করব না। আল্লাহ রাসূল বললেন, দেখো তোমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াবান হচ্ছে আমি। আমার তাকওয়া কি কমে গেছে? আমি কি নামাজ পড়ি আবার ঘুমাই না? সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর গোলাম, যারা রহমানের বান্দা, তারা সারা রাত ঘুমাবে না, ঘুমিয়ে যাবে প্রথম রাতে, শেষ ভাগে উঠে দাঁড়িয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর গোলাম, আল্লাহর রহমানের বান্দা, প্রিয় বান্দা, যারা সারা রাত তারা ঘুমায় না, রহমানের জন্য, আল্লাহর জন্য তারা তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। সালাতের মধ্যে সময় কাটিয়ে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায়, সাজদা দিয়ে কাঁদে একজনের জন্য, তিনি কে? আমার প্রিয় ভাই সব, প্রাণ প্রিয় কক্সবাজারের মুসলমানেরা, বিশ্বনবী বললেন, দেখো আমি ঘুমাই আবার তাহাজ্জুদ পড়ি, আমি বিবাহ একটা করি নাই, কতগুলো আমার স্ত্রী চালাই, আবার আমি রমাদানের সিয়াম পালন করি, সারা জীবন সিয়াম পালন করি না। এজন্য আমার ভাইরা বলবো,
ইবাদত যদি করতে চান, সব সময় চাইলেও নামাজ পড়া যাবে না, সব সময় চাইলেও সিয়াম পালন করা যাবে না। কোরআনের রুলস অনুযায়ী মানতে হবে, কোরআনের রুলস রাসূলুল্লাহর সুন্নাহ ভিত্তিক জীবন কাটাতে হবে। মন মতো আইন নিজে বানিয়ে বানিয়ে চালানো যাবে না। নিজের মন মতো আইন বানালেন, ধর্ষকের বিরুদ্ধে আইন না পাশ করে, শেষ না করে, আল্লাহর রাসূলের উপরে যারা সম্মান, ইজ্জত, মর্যাদাকে ক্ষুদ্র জনমের মতো অপমান করছে, ব্যঙ্গচিত্র করছে, যারা রাসূলুল্লাহর সম্মানে ইজ্জত দিয়ে সিনেমিনি খেলছে, তাদেরকে শাস্তি না দিয়ে জনমের মতো মনের মতো কাজগুলো করছেন, খবরদার, আল্লাহর কাঠগড়ায় কিন্তু জবাব দিতে হবে। আমার প্রিয় ভাই সব, তাহলে সমাজে যদি আপনি প্রত্যেকটা সেক্টরে কোরআনের আইন বাস্তবায়ন করেন, আল্লাহ এবং তার রাসূলের আইনটা আপনি মানেন, তাহলে সমাজে শান্তি আছে না নাই? আছে না নাই? 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, রাসূলুল্লাহর কণ্ঠের উপরে তোমরা কণ্ঠকে বড় করতে পারবে। বুখারীর বর্ণনা 4847 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে বসেছেন। বনু তামিম গোত্রের কিছু লোক এসেছেন রাসূলের কাছে। একটু খেয়াল করেন, রাসূল বসে আছেন, কিছু সাহাবায়ে কেরাম তার কাছে আছেন, সেখানে আবু বকর আছেন, ওমর আছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম আছেন। সাথে সাথে বনু তামিম গোত্রের কিছু লোক এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গোত্রের একজন লিডার বানায় দেন। খুব ঝামেলা আছে, খুব বাজাবাজি করে, ঝামেলা করে, ঝগড়াঝাটি করে, আমাদের গোত্রের একজন নেতা দরকার। বনু তামিম গোত্রের লোকেরা এমন কথা বলবার পরে আল্লাহ রাসূল বললেন, হে সাহাবারা, তোমরা একটু মাশওয়ারা দাও আমাকে, আসো আমরা মাশওয়ারা করি, পরামর্শ করি। পরামর্শ অর্ডার করেছেন কে? জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন, এই তোমরা একটু মাশওয়ারা, একটু পরামর্শ দাও আমাকে। বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে? বুখারীর বর্ণনা, বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কাজ করুন, কাকা ইবনে মাবাদকে আপনি বনু তামিম গোত্রের নেতা বানায় দেন। কাকা ইবনে মাবাদ। হযরত ওমর বললেন, আবু বকর, না 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 না, এক কাজ করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরা ইবনে হাবিসকে আপনি নেতা বানায় দেন। নাম মনে রাখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাকা ইবনে মাবাদকে নেতা বানান। ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকরা ইবনে হাবিসকে নেতা বানান। এই দুজন কথা বলতে 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 দুজনের মধ্যে কেমন যেন একটু আওয়াজ একটু বড় হয়ে গেল, একটু কথা কাটাকাটির মতো হয়ে গেল। বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. زوري بولون الله أكبر. হে আমার ঈমানদারেরা, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা পরামর্শ দিতে গিয়ে আমার রাসূল যেখানে বসা তার কণ্ঠের উপরে, তার সামনে এত জোরে আওয়াজ করে তোমরা কথা বলতে পারো? একে অপরে যেমন করে তোমরা ডাকাডাকি করতে পারো, আওয়াজ তুলতে পারো, তেমন করে আমার রাসূলের সামনে তোমাদের আওয়াজ বড় হওয়া কোনোভাবেই মানায় না। আমার রাসূলের সামনে তোমরা এমন আওয়াজ করতে পারবা না। এমন কথা শুনে সাহাবীদের একটা অভ্যাস ছিল, সামি'না ওয়া আতা'না, শুনেছি, আনুগত্য করেছি। কিন্তু আমাদের সমাজে কোরআন শুনে, একই জায়গায় বসে তাফসীর শুনে, তারা শুনবার পরে বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম, আনুগত্য করলাম না, বরঞ্চ তাফসীরের বিরুদ্ধে 124 জারি করলাম। কথা বলে ঠিক না? এমন কিছু লোক আছে না? সামি'না ওয়া আতা'না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমন অবস্থা, এমন আয়াত নাযিল হয়ে যাবার পরে তিনি ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। এবার রাসূল বলতেছেন, ওমর কথা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছে না। বলেন কথা বলো, কি বলবা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, রাসূল শুনে না। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর নরম না গরম? রাসূলের সামনে আমল করতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কথা বললেন, রাসূল শুনে না। রাসূল আবার বললেন, ওমর আবার বলো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবাজিরা? রাসূল বলতেছেন, ওমর আবার বলো। রাসূল ওমর আবার বললেন, কথা বোঝায় না, আস্তে আস্তে বলতেছেন। আল্লাহু আকবার বলেন। কারণ তারা কোরআনের কর্মী ছিলেন, কোরআনে যা বলেছেন তাই পালন করেছেন, ঠিক কি না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সূরাতুল হুজুরাতের এই আয়াত কারিমাটুকু নাযিল করেছেন। আজও যে দেখবেন রাসূলের রওজা মুবারাকে, শুনেছিলাম বহু বক্তার মুখে, কিতাবে বহুবার পড়েছি। যখন এবার উমরাতে চলে গেলাম, রাসূলের মাকবারের সামনে, রওজার সামনে যখন চলে গেলাম, দেখলাম সকালে এই আয়াত কানায় এখনো রাসূলের রওজার ওখানে লেখা আছে, যারা গিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম ইলা আখিরিল আয়াত। এখনো রাসূলের রওজার সামনে সেটা আছে, কারণ রাসূল জীবিত, রাসূল হায়াতুন নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুরূদ, আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওনার কাছে পৌঁছায়, উনি ওখানে বসে জবাব দেন। আল্লাহু আকবার। একটু আওয়াজ করে দরদ নিয়ে আবার একটু বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশ কিছুদিন পরে হযরত ওমর তখন মসজিদে নববীতে কিছু লোক আসলেন, দুইজন লোক মসজিদে নববীতে আওয়াজ করে কথা বলতেছে। বুখারীর বর্ণনা 470 নম্বর হাদিস। মসজিদে নববীতে আওয়াজ করে কথা বলছেন দুইজন মানুষ, খুব জোর জোর করে কথা বলতেছেন। হযরত ওমর সাথে গেলেন, এই তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? বললো আমাদের বাড়ি হচ্ছে তায়েফে। কোথায়? বলেন বলেন। তায়েফে। শোনো, তোমরা তায়েফের মানুষ না হয়ে যদি মদিনার মানুষ হতে, আজ তোমাদের রেহাই ছিল না, কারণ এটা মসজিদে নববী, আমার রাসূলের এখানে বসে কোন জোর গলায় কথা বলা যাবে না। পড়েন আল্লাহু আকবার। সেই ওমর আমাদের দরকার আছে না নাই? ওমর কোরআন শুনেছে, সাথে সাথে আমল করেছে। আজ ওমরের মতো নেতা, ওমরের মতো রাষ্ট্রপতি, ওমরের মতো নেতা, ওমরের মতো ঈমানদার আমাদের সমাজে দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদি বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, ঠিক না? সেরকম ওমর আমাদের দরকার আছে না নাই? ওমরের মতো নেতা, ওমরের মতো বিচারক, ওমরের মতো নেতা যদি আজকে আমাদের মাঝে থাকতো, তাহলে কোনোভাবে সমাজের মধ্যে অন্যায়ের পক্ষে রায় হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমা থেকে কি শিক্ষা আপনার জন্য? রাসূল আজকে আমাদের এখানে নাই, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে আয়াত আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই আয়াতে কারিমা থেকে আপনার সমাজের শিক্ষা হলো, আল্লাহ বুঝাতে চাইলেন, হে দুনিয়ার মানুষ, তোমার সমাজে আমার রাসূল নাই, কিন্তু আমার নায়েবে রাসূলরা আছে না নাই? উলামায়ে কেরাম আছে না নাই? উলামায়ে কেরামদের উপরে তোমরা ওয়াজ করে কথা বলবা না। যারা মুরব্বি, যারা পিতা মাতা গুরুজন, তাদের সামনে তোমরা ওয়াজ করে কথা বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন, হে ওমর, হে আবু বকর, কেমন যেন বুঝালেন, হে ঈমানদারেরা, যদি তোমরা রাসূলের উপরে এমন আওয়াজ করে কথা বলো, শোনো শোনো, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ওমর কিংবা হে ঈমানদার, তাদেরকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, হে ঈমানদারেরা, যদি তোমরা রাসূলের আওয়াজের উপরে আওয়াজ করে কথা বলো,
যে আমল তুমি করেছো, তাহাজ্জুদ পড়েছো, যে দান সদকা করেছো, যে যাকাত দিয়েছো, যে সালাত আদায় করেছো, তোমার সব আমল আমি আল্লাহ তাআলা নিষ্ফল করে দিব, তুমি টেরও পাবা না। তাহলে আমার মা বোনদের জন্য শিক্ষা হলো, আমার মা, হে আমার বোন, আপনার কাছে সম্মানই হলো, মুরব্বী হলো আপনার স্বামী, মুরব্বী হলো আপনার বাবা, আপনার মা, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, ঠিক না? আপনি আপনার শ্বশুরের সামনে আওয়াজ করে কথা বলবেন না, আপনি আপনার স্বামীর সামনে আওয়াজ করে কথা বলবেন না। হে ছেলে, তোমাকে বলছি, বাবার সামনে ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না, ঠিক না? কার কথা? যদি তুমি কোনোভাবে এমনটা করো, আলেমদের সামনে যদি তুমি তেজ দেখাও, দেখবেন আজকের সমাজে কিছু সুদখোর, ঘুষখোর সভাপতি, সেক্রেটারি, সদস্য আছে, ইমামদের সামনে, খতিবদের সামনে আওয়াজ করে কথা বলে, আছে না নাই? এই লোকগুলো অনেক দান করতে চেষ্টা করে, অনেক আমল করে, এরা তো বুঝে না। আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইমাম সাহেব ফ্যান চলে কেন? মসজিদে ময়লা কেন? টাকা দেই না? আপনাদের দিকে আছে কিনা? আছে আছে, বেশি আছে, অতিরিক্ত। শুনুন, ইমামের সামনে এমন করে যদি কথা বলেন, শুনুন, ইমাম আপনার আখিরাতের ভার নিচ্ছেন, কথা বলছেন না? একজন ইমাম সালাত আদায় করাতে গিয়ে আপনার সব ভারগুলো উনি নিচ্ছেন, সেই ইমামের সামনে আওয়াজ করে কথা বলছেন, আপনার সব আমল তো নিষ্ফল হয়ে যাচ্ছে। আপনি ওই 5 টাকা 10 টাকা সুদ ঘুষ খেয়ে জনমের মতো টাকা বানিয়ে আপনি জনমের মতো শক্তি বানাইয়া, ইমাম সাহেব শুনুন, আপনার ওই ইমাম সাহেব বললে আপনার আমল শেষ হচ্ছে, আপনি বড় হলেন না, আল্লাহর কাছে আপনি ছোট হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? ইমামদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। মসজিদের ইমাম আপনার ফ্যান বন্ধ করার লোক না, ওই মসজিদের খাদেম আপনি, সে হচ্ছে আপনার ইমাম, আপনার লিডার, আপনার নেতা। কথা বলেন না কেন? আমরা সবাই মসজিদের খাদেম, কথা বলছেন না কেন? মসজিদে ময়লা কেন? টাকা দিয়ে রাখি না কেন? আপনি মসজিদকে সুন্দর করে পরিষ্কার করতে পারেন না? মসজিদের পরিচ্ছন্ন করলে, মসজিদ পরিষ্কার করলে অন্তর পরিষ্কার হয়ে যায়। প্রিয় ভাই সব, আমি সেদিক যাচ্ছি না। তাহলে 2 নম্বর হচ্ছে, বড়দের সামনে আওয়াজ করে কথা বলা যাবে। আমার খুব টেনশন হচ্ছে, আলেমদেরকে যেমন করে শাস্তি ওরা দিচ্ছে, আলেমদের উপরে যেমন করে মিথ্যা মামলাগুলো লিখছে, আবার নিজেদেরকে হাজি আলহাজ লাগাইয়া জনমের মতো টুপিগুলো পরে সময় মতো যখন আসে, সময় সিজন তাদের আসে, তখন মসজিদে জায়গা হয় না, জুমার নামাজে সবার আগে লোক দেখানো নামাজ পড়তে যায়, আছে না নাই? এই লোকগুলোর আমল যে কোথায় যায় এখনো যদি না বুঝে, আর কিছু করার নেই। প্রিয় ভাই সব, সমাজে যদি মুরব্বীদেরকে সম্মান দিয়ে ছোটরা একেবারে আওয়াজ কম করে কথা বলে, সমাজে শান্তি থাকবে নাকি অশান্তি থাকবে? 3 নম্বর হচ্ছে, সমাজের মধ্যে পাপাচার কিছু লোক আছে, হঠাৎ করে এসে একটা কথা বলে, আপনাকে বলে, এই আব্দুল্লাহ ভাই শুনছেন, অমুকে ওই জায়গায় গিয়েছিল, আমি দেখেছি, এটা করেছে। আপনি হঠাৎ করে আরেক জায়গায় বলেন, এই শুনছো, ওই জায়গায় দেখছি ও নাকি দেখছি এরকম ঝামেলা করছে, এরকম খবর দেয়, আর না শুনে না বুঝে প্রচার করে, আছে না নাই? আল্লাহ বললেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসীবু قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين। জোরে বলুন আল্লাহু আকবার। হে গোলাম শোনো, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। পাপাচার কোন ব্যক্তি তোমাদের সমাজে কোন খবর নিয়ে আসলেই সেটা বিশ্বাস করে প্রচার তোমরা করবা না। দেখবেন কানে সিল নিয়ে গেছে, দৌড় দেয় সিলের পিছনে, আছে না নাই? না, কোন পাপাচার ব্যক্তি একটা ঘটনা, একটা কথা বললেই আগে বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। বিশ্বনবী বলেছেন, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা, ইয়ানি ফাতাসাব্বাতু আন সিহহাতিল খবর। তাফসীরে এসেছে, ফাতাসাব্বাতু আন সিহহাতিল খবর, খবরকে যাচাই করা লাগবে, ঠিক কি না? একজনের নামে দিয়ে দিল রাজাকার, একজনের নামে দিয়ে দিল মিথ্যা, বিভিন্ন কিছু যাচাই করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রিয় ভাই সব, তাহলে মুমিন বান্দা যারা যে কোনো খবর শুনলে বিশ্বাস করে না, আগে যাচাই করে।
কথা কার? সমাজে যদি আপনি খবরটা যাচাই না করে বিশ্বাস করে সেটা প্রচার করতে থাকেন, সমাজে অশান্তি বাড়বে নাকি কমবে? এজন্য মালিক বললেন, গোলাম, সমাজটাকে যদি তুমি শান্তি বানাতে চাও, শান্তি প্রতিষ্ঠা করতে চাও, সমাজের মধ্যে কোনো খবর আসলে আগে সেটা যাচাই করবা, তারপরে সেটা প্রচার করবা। আল্লাহু আকবার। এজন্য স্ত্রীর নামে একটা কথা শুনলেন, আজকের সমাজে ননদ বলেন, আজকের সমাজে শ্বশুর শাশুড়ি বলেন, পাশের বাড়ির লোক বলেন, স্ত্রীর বিপক্ষে একটা বললেই সাথে সাথে গিয়ে মায়ের ঝামেলা আছে না নাই? আবার বলেন, হুজুর স্ত্রীর পক্ষে বললেন, আপনার স্ত্রী আপনার বাবা মার নামে বললো, আপনি বিশ্বাস করলেন, আর আপনি জন্মের মতো তার বিপক্ষে করলেন, এটাও হবে না। খবরটা যাচাই করার দরকার আছে না নাই? দেখুন, ইসলামে কামড়া কামড়ি নাই, আছে সমাধান। সুবহানাল্লাহ পড়েন। তারপরে সমাজে যদি শান্তি আনতে চান, 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। বলেন আল্লাহু আকবার। এই শোনো, ইন্নামাল মুমিনুনা, তুমি মুমিন, দুজনে কি? বলেন ভাই ভাই। মুমিন অপর মুমিন, এটা কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা ভাই ভাই। তোমাদের এই ভাইদের মধ্যে ঝামেলা বেঁধেছে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এই দুই ভাইয়ের মাঝে তোমরা ইসলাহ করে দাও, সমাধান করে দাও, সলভ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এই সমাধানের ক্ষেত্রে ভয় করবা কারে? আর আমরা সমাধান করতে গিয়ে আল্লাহরে ভয় না পেয়ে, যেই ভাই, যেই মুমিন কিংবা যেই লোক পকেটে টাকা দেয়, ওই লোকের পক্ষে রায় দেয়, এমন বিচারক আছে নাকি নাই? আল্লাহ বললেন, না না, সমাজে তুমি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমার সমাজের মধ্যে যারা একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি, ঝামেলা বাজবে, হে গোলাম, হে আমার মুমিন, তোমরা কোনোভাবেই এই কথা কাটাকাটিকে অ্যাকসেপ্ট করবে না, বরং দুজনের মধ্যে আল্লাহকে ভয় করে তোমরা দুজনের মধ্যে ইসলাহ করে দিবা। কথাটা তুমি টাকা না নিয়া, ঘুষ না নিয়া যদি তুমি সমাধান করে দাও, দুই ভাই ভাই মিলাই দাও, সমাজে শান্তি নাকি অশান্তি? আল্লাহ আমাদের কবুল করুন, করছি আমিন। 5 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, হে ঈমানদারেরা, পুরুষদের মধ্যে তোমরা আরেক পুরুষ, এক কওমের পুরুষ আরেক কওমের পুরুষ, কিংবা পুরুষ কোনোভাবে কেউ কাউকে উপহাস করবা না। কি করবা না? উপহাস সমাজে আছে না নাই? ঠাট্টা আছে না নাই? উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, একজন আরেকজন বলে, তুই মোটার ঘরের মোটা, কালোর ঘরের কালো, আছে না নাই? এরকম ঠাট্টা বিদ্রূপ করা যাবে? দেখুন, হতে পারে আপনি যাকে বকাবকি করলেন, যাকে ঠাট্টা করলেন, তার থেকে আপনি আল্লাহর কাছে ছোট, উনি হচ্ছে আল্লাহর কাছে বড়, আছে না নাই? এবং আল্লাহ পরবর্তীতে মেয়েদেরকেও বললেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। স্ত্রীবাচক শব্দগুলো দিয়ে বললেন, মহিলারাও আর এক মহিলাকে উপহাস করা যাবে, ঠাট্টা বিদ্রূপ করা যাবে। সমাজে যদি ঠাট্টা বিদ্রূপ করেন, মারামারি কাটাকাটির সম্ভাবনা আছে না নাই? এরপরে 6 নম্বর, যদি সমাজটাকে শান্তি করতে চান, আল্লাহ তাআলা আপনাদের আমাদের প্রত্যেককে বললেন, শোনো গোলাম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা সমাজের মধ্যে কেউ কারো মানহানি করো না, দোষ খোঁজাখুঁজি করো না। সমাজের মধ্যে মানহানি করে, দোষ খোঁজাখুঁজি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি শেষের দিকে আসতেছি। এই 5 নম্বরের এই বিষয়টা খুব জরুরি। 6 নম্বরে মানহানি করে, দোষ খোঁজাখুঁজি করে, জনমের মতো একে অপরের দোষ খোঁজে, মানহানি করে, এমন কাজ যদি কেউ করে, সমাজের মধ্যে ঝামেলা আছে না নাই? আপনি ধরেন সর্দার বংশের মানুষ, আপনি ব্যাপারী বংশের মানুষের দোষ খুঁজেছেন, মানহানি করেছেন, ঝামেলা, মারামারি, কাটাকাটি আছে না নাই? শুনুন প্রিয় ভাই সব, তাহলে মানহানি করলে আপনার সমাজের শান্তি চলে যায়, আর আপনি যদি এটা মানহানি না করেন, সমাজের শান্তি বাড়িয়ে দেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। গোলাম, তুমি যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, একে অপরকে মন্দ নামে ডাকবা না। কথা কার? কেউ কাউকে মন্দ নামে ডাকবো না। সমাজে যদি কেউ কাউকে মন্দ নামে ডাকেন, বকাবকি করেন, একজন অপরকে মন্দ নামে ডাকেন,
প্রিয় ভাইয়েরা, মন্দ নামে ডাকলে পরে অবশ্যই সমাজের মধ্যে অশান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে সমাজে যদি আপনি শান্তি আনতে চান, আপনার সমাজে মন্দ নাম থেকে আপনি যখন মানুষকে বিরত রাখলেন, মন্দ নামে ডাকা থেকে বিরত রইলেন, আপনি এই মন্দ নামে ডাকা থেকে আপনি দূরে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমাজে শান্তি আনার সাথে সাথে আল্লাহ আপনাকে ডেকে ডেকে বললেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। ঈমানদারদেরকে ডেকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, ৮ নম্বরে তোমাদের সমাজে যদি তোমরা শান্তি আনতে চাও, তোমরা মন্দ ধারণা করো না, আন্দাজমূলক কথা বলো না, মন্দ ধারণা করে তোমরা কথা বলো। যদি মন্দ ধারণা করো, একজন মানুষ দেখছো রাতে পুকুরের এক পাশ থেকে চোর দেখছে আর এক চোরে বলতেছে ওগুলো চুরি করে আসছে, ধারণা করে কথা বলা জায়েজ, এটা হারাম। ধারণা করে কথা বলবেন না। স্ত্রীকে কিংবা মেয়ে আরেকজন মেয়ের বিপক্ষে স্বামীর কাছে আপনি জনমের মতো অনেক অন্যায় অপরাধ সিস্টেম করে ধারণা করে কথা বলছেন, ধারণা করে ঈমান নষ্ট করা যাবে। ধারণা করলে ঝামেলা আছে না নাই? আপনার বন্ধু মহলে আপনি ধারণা করলেন মোবাইলটা হারিয়ে গেছে, মোবাইলটা বুঝে ওই চুরি করছে। ওই যে বলে না, মাল যায় যার ঈমান যায় তার। আমাদের দেশে কথাটা প্রচলিত, আপনাদের দেশে আছে কিনা আমি জানি না। মালও যায় যার, ঈমানও যায় তার। খবরদার, মা বোনদেরকে বলবো, মা বোন খবরদার ধারণা করে কথা বলবেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যদি সমাজকে শান্তি আনতে চাও, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করে কান এরকম পাতে, টিনের ফাঁকে কান পাতে। মা বোনদের অভ্যাস আছে না নাই? মা বোন খবরদার, গোয়েন্দাগিরি করা যাবে না, চুপ করে কিছু শোনা যাবে না, এটা হারাম। যুবক, তোমাকে বলছি, একটা মোবাইল তুমি পেয়েছো, আরেকজনের মোবাইল দেখি কি আছে, এই গোয়েন্দাগিরি করা যাবে? কারো জিনিস তুমি না বলে গোয়েন্দাগিরি করবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে নাই। যদি তুমি গোয়েন্দাগিরি করো, একজনের বিপক্ষে তুমি আরেক জায়গায় মিথ্যাভাবে না বুঝে না শুনে আন্দাজ করে তুমি একটা কাজ করলা, ঝামেলা আছে না নাই? 10 নম্বরে, সমাজে যদি আপনি শান্তি আনতে চান, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। গীবত আছে না নাই? কথা বলুন, গীবত আছে না নাই? গীবত বুঝেন নাকি আপনারা? বর্তমানে গীবত হয়ে গেছে ঘি ভাতের মতো। কিসের মতো? ঘি ভাতের মতো। গীবত যেমন মজা লাগে, ঠিক ওইভাবে মজা করে গীবত করে। গীবতের আরেকটা সিস্টেম আছে কি জানেন? গীবতের আরেকটা সিস্টেম হচ্ছে, বললে তো দোষ হয়, গুনাহ হয়, তারপরেও বলি। আছে না নাই? শোনেন ভাই, বলতাম না, বললে তো গুনাহ হয়, বলা তো লাগে, না বলে পারতেছি না, একটু বলবো। এরকম আছে না নাই? এ ব্যাপারে আমি কিছু কথা বলছি আপনাকে। সমাজে আপনি গীবত করলেন, শুনুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আপনাকে একটা উপদেশ দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, তোমার এই গীবত করলে কি হয় জানো? গীবত করলা মানে যার গীবত করলা তার গুনাহটা তোমার আমলনামায় নিলা, আর তোমার সওয়াবটা তার আমলনামায় দিলা। তাই তোমাকে একটা পরামর্শ কি? তুমি যদি গীবত করতেই চাও, তোমার নিজের বাবা মার গীবত করো। বুঝতেছেন আমার কথা? আমার ভাইয়েরা, গীবত করা মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে তোমরা কি ভালোবাসো? কি ভালোবাসো? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মৃত্যু ভাইয়ের গোশত খেতে কি তোমরা পছন্দ করো নাকি? আপনার আপন ভাই, মৃত্যু ভাই মরে গেছে, তার গোশত খেতে কি আপনার ভালো লাগবে? এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। তার মানে হলো, তুমি গীবত করলা মানে তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেলা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যদি ওই হাদিসটা একটু দুর্বল সনদের দিক থেকে, সনদ পতনের দিক থেকে, তারপরেও গীবতটা জিনার চেয়ে নিকৃষ্ট, অর্থটা খুব জটিল। গীবত করলাম মানে নিজের মৃত্যু ভাইয়ের গোশত খেলে। গীবত করলে মানে হচ্ছে, মা বোন আপনাকে বলছি, গীবত করলেন মানে আপনি নিজের মায়ের পেটের ভাইয়ের গোশত খেলেন, মৃত্যু ভাইয়ের। গীবত করলেন মানে হচ্ছে আপনার আমল নামাটা
অন্যের যে গুনাহগুলো আছে সেটা আপনি পূর্ণ করলেন আর আপনার নেকটা তাকে দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ পড়বেন না? গীবত করলেন মানে সবচেয়ে ছোট গুনার মধ্যে একটা গুনার মধ্যে এরকম ধরেছে যে গীবত করলাম মানে তুমি মায়ের সাথে জিনা করলা, সুদের গুনাহ। আর আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও নিকৃষ্ট গুনাহ হচ্ছে গীবত করা। প্রিয় ভাই সব, তাহলে কি গীবত করা যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এজন্য বলেছেন, তুমি যদি বাবা মার গীবত করো, যেহেতু আমলনামা পাল্টাপাল্টি হবে, তাহলে নিজেদের মধ্যে হলো, তোমার আব্বার আমলনামা গুনাহটা তুমি নিলা আর তোমার সওয়াবটা আব্বা আমারে দিলা। হাসান বসরি রাহিমাহুল্লাহ, ওনার নাম শুনেছেন? উনি যদি শুনতেন যে কোন ব্যক্তি তার গীবত করেছে, সকালবেলা উনি প্লেটের মধ্যে কিছু মিষ্টি, কিছু খাবার এটা নিয়ে যেতেন, নিয়ে গিয়ে দিতেন, ভাই তুমি তো আমার একটা উপকার করলা, আমার গুনাহগুলো তুমি নিলা, এটা তোমাকে দিলাম হাদিয়া। গীবত করা যাবে? গীবত করার একটা ক্ষতি বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, মেরাজ থেকে এসে বললেন, এ আমার সাহাবীরা শোনো, মেরাজে যখন আমাকে ঊর্ধ্বগমন করে নিয়ে গেল, আসমানে যখন আমাকে নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের কাছ দিয়ে আমাকে কিছু ঘুরে ঘুরে দেখালো, ফেরেশতারা আমাকে দেখালো। জাহান্নামের কাছ দিয়ে যখন আমি অতিক্রম করলাম, দেখলাম কিছু লোক নখ দিয়ে তার শরীরের চামড়াগুলো, মুখমণ্ডলের মুখের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিচ্ছে। আমি ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করলাম, জিবরাইলকে জিজ্ঞেস করলাম, তার নখগুলো ছিল তামার নখ। জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? নিজের চেহারা, নিজের গায়ের গোশতগুলো ছিঁড়ছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। হে রাসূল শুনেন, দুনিয়ায় বসে এই লোকগুলো গীবত করেছে একে অপরের, নিজের মায়ের পেটের ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খেয়েছেন, এখনো তাদের শাস্তিটা এমন হচ্ছে, তাদের চেহারার এই মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিচ্ছে। বলুন তো, গীবত করলে লাভ না লস? গীবত করলে লস কি দেখেন? আপনি আরেকজনের গীবত করলেন, সমাজের মধ্যে যাদের মধ্যে করলেন, যারটা করলেন, এদের মধ্যে ঝামেলা আছে না নাই? এই ঝামেলাগুলো যদি হয়ে যায়, আমার প্রিয় ভাইয়েরা, ঝামেলাগুলো যদি তৈরি হয়ে যায়, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমাজের মধ্যে ঝামেলা চায় না বলে, আপনার আমার মানুষ, আপনার আমার সমাজের মধ্যে শান্তি চায় বলে মালিক বললেন, তোমরা গীবত করো না। গীবত করলা মানে হচ্ছে তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেলা। গীবত করলা মানে হলো আমলনামাটা চেঞ্জ করে ফেললা, গুনাহটা তোমার আমলনামায়, নেকটা তার আমলনামায়। এজন্য আমি বলবো, সমাজ থেকে গীবত দূর করার দরকার আছে না নাই? তাহলে সমাজে শান্তি আনতে গীবত থেকে দূরে থাকতে হবে। তো সমাজে যদি শান্তি চান, কয়টা কাজ করতে হবে? জোরে বলেন, কয়টা? এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আইনই ফাইনাল আইন, এর বাইরে কোনো আইন মানা যাবে। দুই নাম্বার, আল্লাহ বলছেন, যদি সমাজে শান্তি চাও, রাসূলের আওয়াজের উপরে আওয়াজ করো না, কণ্ঠ বড় করো না। তার মানে হলো সমাজের মধ্যে আলেমদের উপরে, গুরুজনদের উপরে, বাবা মার উপরে আমি গোলাম, কোনোভাবে ইভেন স্ত্রী স্বামীর উপরে আওয়াজ বড় করে করা যাবে না।